মসজিদে আকসা মুসলমানের অস্তিত্ব। এই মসজিদে আকসাই ফিলিস্তিনের ইহুদি গোষ্ঠী আমাদের অস্তিত্বে আঘাত করেছে। ফিলিস্তিনের রাফায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সমাবেশ করেছে ইসলামী ঐক্যজোট বাংলাদেশ। এ সময় ইসলামী ঐক্যজোট বাংলাদেশের নেতারা ইসরায়েল বিরোধী বক্তব্য দিতে থাকে। বক্তারা বলেন, ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র, তারা মানবতার দুশমন, তাদেরকে ছেড়ে দেওয়া যায় না। সারা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়াইতে হবে। জাতিসংঘের মাধ্যমে যুদ্ধ বন্ধ করে ত্রাণ সামগ্রী পৌঁছে আহত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইসলামী ঐক্যজোটের মাধ্যমে লিফলেট বিতরণের মাধ্যমে আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে বলবো, বাংলাদেশ সরকারকে উদারত আহ্বান করার জন্য এই দেশ থেকে ইহুদিদের সকল পণ্য প্রত্যাহার করতে হবে। বিশ্ব মুসলিম ঐক্য গঠনের মাধ্যমে অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার মাধ্যমে ইসরায়েলকে বয়কট এবং ইহুদিদের সকল পণ্য বয়কটের ঘোষণা দেওয়ার আহ্বান জানানো হয়। নারকীয় তাণ্ডব লীলা শুধু দেখেই যাচ্ছে। মুসলমান হিসাবে ময়দানে আমাদের যতটুকু ভূমিকা রাখা প্রয়োজন ছিল, আমরা সেই ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছি। আমি আহ্বান জানাবো সৌদি আরবের যুবরাজ সালমান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, ইরানের ইব্রাহিম রাইসি এবং কাতারের তামিম এবং অন্যান্য যে কয়েকটি মুসলিম রাষ্ট্র আছে, আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে সারা দুনিয়ার মুসলমানদেরকে আহ্বান করেন, ইনশাআল্লাহ একদিনের ভিতর ইসরায়েল নাস্তে নাবুদ হতে বাধ্য হবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, অনেক মানুষ মনে করে যে ফিলিস্তিনের সাথে এবং বাইতুল মুকাদ্দাসের বিষয়টি এটা মধ্যপ্রাচ্যের একটি সমস্যা, মধ্যপ্রাচ্যের একটি বিষয়। মিথ্যা কথা। বাইতুল মাকদিসের বিষয় ফিলিস্তিনি মুসলমানের বিষয়, এটা আরব এবং আজমের বিষয় নয়। এই সমস্যা শুধু আরবের সমস্যা নয়, এটা হচ্ছে মুসলমানের ঈমানে আঘাত করার সমস্যা। এরপর বাইতুল মোকাররমের উত্তর গেট হতে মিছিল এর মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।